হ্যালো বন্ধুরা, আজ হঠাৎ সন্ধে থেকেই মনে হচ্ছে তোমাদের একটা গান শোনাই, কিন্তু চাইলেই তো আর সময় খুঁজে পাওয়া যায় না। তাই এখন একটু সময় হলো। আসলে আমি মনে করি গান যারা আমরা গাই বা ভালোবাসি, বিশেষত আমি, সেটা তো শ্রোতাদের শোনানোর জন্যই। তো বাইরে গিয়ে পয়সা খরচা করে সবসময় যে শোনাতে হবে তা নয়। ফেসবুকের মতো এত সুন্দর একটা পেজ রয়েছে যেখানে আমার গান শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে যাবে, তার থেকে আর ভালো জায়গা কোথায় হতে পারে। ছোটবেলা থেকেই আমার লতাজির সব রকমের গান শুনতে ভীষণ ভালো লাগতো। আর লতাজির একটা ভজনের অ্যালবাম আছে, যেটা আমি ছোটবেলায় শুনি প্রথম। আমার ছোটো মামা অ্যালবামটা কিনেছিল। তো ওই গানটা না, মানে শুধু একটা গান না, অনেকগুলো গান। তখন আমি খুব ছোট, কিন্তু আমার মানে কি বলবো, অন্তরে মানে এত আনন্দ জাগাতো না, বারবার শুনতে ইচ্ছা করতো। তখন তো আর জানি না যে বড় হয়ে আমিও একজন ছোটোখাটো সঙ্গীত শিল্পী হয়ে উঠতে পারবো, আর এত আমার শ্রোতা বন্ধুরা থাকবে। তো আজকে হঠাৎ সেই গানটাই বারবার মনে হচ্ছে গাওয়ার জন্য। মানে সেই অ্যালবামের একটি গান, যদিও গানটা শ্রী রামচন্দ্রের ওপর, তার মানে আমি এই নই যে আমি খুব রামচন্দ্রের একেবারে অন্ধভক্ত, তা না। আমি ঈশ্বরে বিশ্বাস করি। আর গানটার সুরটা আর লতাজি এত সুন্দর করে গিয়েছে, সত্যি বলছি, কাউকে ছোট না করে। লতাজি লতাজি আর মনে হয় দ্বিতীয়বার কেউ জন্মাবেন না। যেরকম স্বর্গীয় একটা ব্যাপার ছিল ওনার কণ্ঠে, ওনার মানে ব্যবহারে, ওনাকে দেখলে যে শ্রদ্ধা হতো, সে জিনিসটা কেন জানি না কোনো শিল্পীর মধ্যে আজকাল খুঁজে পাই না। যাই হোক, শুনে দেখো, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। শ্রীরাম শ্রীরাম